এই সমাজে কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী। তারা স্বার্থের কারণে আপনার কাছে আসবে, আর যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে অমনি তারা আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাবে। এই সব মানুষের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্রাম থেকে আসছি কিন্তু অনেক দিন। গ্রাম থেকে আসার পরে 2-3 বার কিন্তু ঠান্ডা জ্বর কাশি হয়ে গেছে। মনে করছিলাম হয়তোবা এবার রেহাই পেয়েছি, আর কিছু হবে না। বর্তমানে সেই সমস্যার সম্মুখীন আবারও হয়েছি। তারপরও সেই শরীর খারাপ নিয়ে একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি। আসলে মেয়েদের জীবনটাই এমন, আপনি যত অসুস্থ থাকেন আর যত সমস্যায় থাকেন না কেন, সংসারের এই কাজকর্ম এগুলো রেখে আপনার কোথাও যাওয়া নাই, আর এই কাজকর্ম থেকে আপনার রেহাইও নেই। শরীর খারাপ নিয়ে যেহেতু ভিডিও করছি, এই জন্য আজকে আর তেমন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না। ঘরের কাজকর্ম এগুলো তো প্রতিদিনই শেয়ার করি। আসলে এগুলো ভিডিও করতে গেলে লম্বা সময়ের দরকার হয়, আর একা হাতে যেহেতু সব কিছু করতে হয়, এই জন্য কিন্তু আজকে আর ভিডিওতে তেমন কোনো কিছু শেয়ার করছি না। এই যে সামনের রুমটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। আমাদের বাসা বাড়িতে তেমন কোনো কাজ থাকে না, আবার কমও থাকে না। গ্রাম অঞ্চলে দেখবেন কি বাহিরে অনেক ধরনের কাজ থাকে, আর আমাদের বাসা বাড়িতে এই যে গুছানোর কাজকর্ম, পরিপাটি করে সব কিছু রাখা, এগুলোই বেশি থাকে। কিন্তু তো ঘরে টুকিটাকি কাজকর্ম করে নিয়েছি সব, আর এখন চলে এসেছি রান্না করতে। তো গ্যাসের অবস্থা কি বলবো, গ্যাসে তো রান্না করার মতন অবস্থা নেই। ভাগ্যিস ইন্ডাকশন চুলাটা কিনেছিলাম, যার কারণে এখন খাবার পেটে যাচ্ছে। নয়তো বা এই চুলাটা না থাকলে হয়তো বা না খেয়েই থাকতে হতো। তো এখানে হচ্ছে করলা ভাজি করব। তো আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে করলাটা শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করি, আবার মাঝে মাঝে চিংড়ি মাছ অ্যাড করি। তবে আজকে মোটামুটি একটু চিংড়ি মাছ দিয়েছি, কারণ অনেকগুলো করলা ভাজি করব এই জন্য। তো এই যে রান্না বান্না এগুলো তো আমরা সবাই জানি, হয়তো বা রান্নার ধরনটা একটু ভিন্ন থাকে, তারপরেও আমি যেভাবে রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমার ভিডিওতে কে কে লাইক দিয়েছেন কিংবা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজকে যখন রান্নাবান্নার ভিডিও করছিলাম, বারবার কেন জানি না আমি যখনই ভিডিও অন করে আমার কাজ শুরু করি, তখনই দেখি আমার ক্যামেরাটা অফ হয়ে আছে। এটা কি জিনভূতের কারবার নাকি সেটাও ঠিক বুঝতে পারছি না। যখনই অন করি তাকিয়ে দেখি সেটা অফ হয়ে আছে। তো এই জন্য কিন্তু করলা ভাজিটার কিছু অংশ কেটে গিয়েছে, সেটা শেয়ার করা হয়নি। তো এরকম কার কার সাথে হয় জানি না, তবে ম্যাক্সিমাম সময় এটা হয় যে আমি ভিডিও অন করে আমি কাজ করতেছি, এসে দেখি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওতে 1 মিনিটও ভিডিও ওঠেনি আমার ফোনে। তো যাই হোক, এরকম সমস্যা অনেকবার আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। তো করলা ভাজিটা হয়ে গেছে, এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নাকি অনেককে কপি করি, ফলো করে চলি। আসলে আমি এখানে একটা কমেন্ট শো করছি, এই কমেন্টটা আপনারা একটু পড়বেন ভালো করে। কমেন্টটা কিন্তু আমার গত ভিডিও থেকেই এসেছে। আসলে আমি তাকে রিপ্লাই যা দেওয়ার দিয়েছি, আর রিপ্লাইটা ভালোভাবেই ভদ্র সহকারেই দিয়েছি। তবে আমার কাছে একটাই কথা, যে আমি যদি মামভিরা আপুকে কপি করতে পারি সেটা আমার ভাগ্য। আমার ক্ষমতা আছে বিধায় আমি একজন ভালো ইউটিউবার আপুকে কপি করতে পারছি। মাঝে মাঝে মনে হয় এই ধরনের কমেন্টের রিপ্লাই এমনভাবে দিই যে আমি যদি মামভিরা আপুকে কপি করেই চলি, অথচ আমি তার মতো হতে পারবো না, এটাও আপনারা জানেন, আর সেটা আমি নিজেও ভালো করে জানি। মামভিরা আপুর ভিডিওর সাথে আমার ভিডিও কোথাও যায় না। তারপরেও যেহেতু আপনাদের মনে হচ্ছে আমি মামভিরা আপুর মতো করে ভিডিও করি, তার মতোই সব কিছু করার চেষ্টা করি, তাহলে তো আমার মনে হয় আমি সার্থক। আমি যদি তাকে ফলো করে থাকি, আর ফলো করে যদি তার মতো ভিডিও তৈরি করতেই পারি, যেহেতু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি মামভিরা আপুকে ফলো করি, তাহলে তো মনে হয় আমি পেরেছি।
আর মামহিরা আপু যেহেতু খুলনার মেয়ে আর আমার শ্বশুরবাড়ি খুলনা, তাহলে হয়তোবা আমরা মামহিরা আপুর বোন হই আমি, যার কারণে মামহিরা আপুকে কপি করতে চাই। আসলে আমরা ভালো কিছু দেখে শেখার চেষ্টা করি, খারাপ কোনো কিছু কিন্তু আমরা শিখি না। তো মামহিরা আপুর ভিডিও থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাই, তবে তার মতো ভিডিও করা, তার মতো করে কথা বলা, এগুলো কিন্তু আপনি আমি কখনই পারবো না। শুধু তার মতো কেন, আপনি ভালো কোনো কাউকে বলেন বা খারাপ কোনো কাউকে বলেন, তার কাজ বাজ আপনি কখনোই ফলো করতে পারবেন না। হয়তোবা তার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন, কিন্তু আপনি পুরোপুরি তাকে কখনোই কপি করতে পারবেন না। এই কথাগুলো শুধু এই কারণে বলেছি, যারা এই ধরনের কমেন্ট করে, আশা করছি এই ধরনের কমেন্ট আপনারা করবেন না। আমি আমার ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম সময়ই ক্যামেরার সামনে আসি, কিন্তু আপনারা কি কোথাও দেখেছেন মামহিরা আপু সামনে এসেছেন? মামহিরা আপুর হাত ছাড়া তো কোনো কিছুই দেখা যায় না। তো এরপরে কোথা থেকে আসে যে আমি মামহিরা আপুকে কপি করছি? আসলে আমার মাথায় এগুলো ঘোরে না। আপনাদের মাথায় যদি ঘুরে থাকে তাহলে রিপ্লাই দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে, সেই সাথে এখানে লাল শাক ভাজিটাও প্রায় করে নিয়েছি। এইভাবে লাল শাক ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু সবজি তেমন একটা খাই না, তবে তাইফের বাবা যেহেতু সবজি পাগল একজন মানুষ, তার সাথে থাকলে কিন্তু একটু একটু খাওয়া শিখতেই হয়। তো সেরকমই আমি তার সাথে থাকতে থাকতে তার কিছু কিছু খাবার আমিও শিখে গেছি। তবে লাল শাক ভাজিটা খারাপ লাগে না, গ্রামের মতন হয় না যদিও। গ্রামের লাল শাক কিন্তু আপনি যখন রান্না করবেন বা ভাজি করবেন, রঙটা একদম লাল হয়ে যায়, তো সেরকম অতটা হয় না। তবে এই লাল শাকটা মোটামুটি ভালো ছিল আর কি। আমি কিন্তু আজকে একটা পাতিলের মধ্যেই সবগুলো রান্না করব, যেহেতু গ্যাসে আমি রান্না করতে পারছি না। তো এই জন্য প্রত্যেকটা খাবার আমি নামিয়ে সসপ্যানে রেখে তারপর কিন্তু এগুলোর ভিতরে একটা পাতিলের মধ্যে রান্না করছি আর কি। কিছুদিন আগে কিন্তু ঠান্ডা জ্বর কাশি সব ছিল, যার কারণে অনেক ভিডিওতে ভয়েস দিতে পারিনি। কিছু ভিডিও মিউজিক দিয়েও আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক দিন চ্যানেলে কাজ না করলে, ভিডিও না দিলে দেখা যায় চ্যানেলটা ডাউন হয়ে যায়, আর সেটা তো কখনোই সম্ভব না যে অনেক দিন গ্যাপ নিব। তো এখনও কিন্তু সেই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছি, বয়সটা একদম ঠিক নেই, তারপরেও কিছু করার নেই। আপনাদের সাথে রেগুলার কানেকশন থাকতেই হয়, নয়তোবা চ্যানেলের অবস্থা তো এমনিই বর্তমানে চ্যানেলের অবস্থা ভালো না। অনেক আপুদের ভিডিওতে দেখতে পাচ্ছি চ্যানেলে ভিউজ কমে গেছে, জানি না কেন। তবে বছরের শেষে নাকি নভেম্বর ডিসেম্বর এই 2 মাস নাকি চ্যানেলের অবস্থা একটু খারাপ হয়ে যায়। তো যাই হোক, জানি না কাজ করছি কত দূর কি যেতে পারবো। আজকে সকাল থেকে অফ ক্যামেরাতে টুকটাক করে অনেক কাজ করেছি, বাকি কাজগুলো খালার জন্য জমিয়ে রেখেছিলাম, কিন্তু এত বড় একটা ফাঁকিবাজি যে সে দিবে সেটা আমি বুঝতে পারিনি। তবে খালা যে ছুটি নেয় সেজন্য আমার কোনো সমস্যা নেই, কারণ আমাদের যেমন রেস্ট দরকার তাদেরও রেস্ট দরকার। সপ্তাহে যদি একটা দিন সে ছুটি নেয় তাতে আমার কোনো সমস্যা তেমন একটা হয় না, আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু যদি আমি জানতে না পারি সে আসবে না, অথচ তার জন্য কাজ অনেকটা জমিয়ে রেখে দিয়েছি, তখন কিন্তু একটু খারাপই লাগে। তো সকাল থেকে মোটামুটি কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপর রান্না করতে আসছি। আর ওইদিকে অফ ক্যামেরাতে কিন্তু খালার জন্য একটু একটু করে অনেক কাজ জমিয়ে রেখেছি। আসলে আমি জানতামই না যে খালা আসবে না। পরবর্তীতে বিকেলবেলাতে খালাকে যখন ফোন দিই, খালা বলে আমার ফোনে টাকা ছিল না, তাই আমি বলতে পারিনি। তো কি আর বলবো, কিছু করার নেই, এই শরীর খারাপ নিয়ে সব কাজগুলো করতে হয়েছে। থালাবাটি পরিষ্কার থেকে শুরু করে কাপড় চোপড় পরিষ্কার ধোয়া সব কিছু একা হাতেই করেছি, সেই সাথে রান্নাবান্নাগুলো তো একাই করি সব সময়। আমার রান্না তো আর সে করে দিবে না। ওদিকে গরুর মাংসটা কিন্তু মোটামুটি একটু কষিয়ে তারপর আমি গ্যাসের চুলাতে বসিয়ে এসেছি, যেহেতু চুলাতে হালকা করে গ্যাস আছে, তো ওভাবে রান্না করলে আমার কাছে মনে হয় গরুর মাংসটা খেতে অনেক মজা হয়। আর এইদিকে ঝটপট করে আমি ইলিশ মাছগুলোকে ভাজি করে নিচ্ছি।
শরীরটা যখন খারাপ হয় তখন মনে হয় কি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিই, এখানে আর কোনোভাবেই থাকবো না। আসলে এখানে অনেক পরিশ্রম, এখানে আপনি কোনো ধরনের রেস্টও নিতে পারবেন না। আপনার যদি একটু শরীরটা খারাপ হয় যে না আমি 1 সপ্তাহ এখান থেকে রেস্ট নিব, 1 সপ্তাহ পরে এখানে আপনি এন্ট্রি করে দেখবেন আপনার চ্যানেলের অবস্থা 12টা বেজে গেছে। আর বর্তমানে তো প্রত্যেকটা আপুর চ্যানেল অনেকটা ডাউন দেখতে পাচ্ছি, ভিউজ নেই। আমার এই চ্যানেলটা শুরু থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু আমি গ্রাম থেকে আসার পরে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। জানি না এটা কতদিন ধরে টেনে হিচড়ে আবার উঠাতে পারবো। তবে আপনি যদি অসুস্থ হন, 4-5টা দিন একটু রেস্টে থাকতে চান, সেটা কখনোই আপনি পারবেন না। ইউটিউব চ্যানেল এতটাই পরিশ্রমের জায়গা যে এখানে আপনি কোনো ধরনের গ্যাপ দিতে পারবেন না, আপনাকে রেগুলার এখানে কানেক্ট থাকতে হবে। তো চিন্তা করি মাঝে মাঝে যে এভাবে কষ্ট করে কতদিনই বা এই কাজগুলো করে যেতে পারবো। নিজের জন্য কিন্তু কখনো সময় বের করতে পারি না, কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা বা বাসায় অন্য সব কাজে মন দেয়া সেগুলো কিন্তু করা হয় না। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি মাছ রান্নাটা হয়ে গেছে আর এইদিকে গরুর মাংসটা বসিয়ে রেখেছিলাম যে আস্তে আস্তে হতে থাক। আর আজকে মাংসের ভিতরে কোনো আলু অ্যাড করব না ভাবছি। আপনি নিজে যদি সুস্থ না থাকতে পারেন, দেখবেন কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। তো শরীর অসুস্থতার কারণে কোনো কিছুই আজকে শেয়ার করতে পারিনি রান্নাবান্না ছাড়া। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।